আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন করতে হয়। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও। প্রথমে আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। আমরা এখান থেকে সি মোডে ক্লিক করব। সি মোড থেকে অ্যাডস ম্যানেজারে ক্লিক করব। অ্যাডস ম্যানেজার থেকে আমরা এই যে এই অপশনে ক্লিক করে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাডস অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেব। আমার যেহেতু ক্লায়েন্টের অনেক অ্যাড অ্যাকাউন্ট আছে, আমি শো করতে চাচ্ছি না, আমি ভিডিওটা একটু স্কিপ করতেছি। ওকে, চলে আসলাম আমার সেই অ্যাড অ্যাকাউন্টে। এখান থেকে আমরা একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। আমার একটা ক্যাম্পেইন অ্যাড এখন আসে, একটা ওয়েবসাইট পারচেস হয়েছে, কিছুক্ষণ আগে এটা ক্যাম্পেইন রান করছি। এখান থেকে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন, এটা আমরা মেসেজ ক্যাম্পেইন রান করব। তো আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট সিলেক্ট করব, কন্টিনিউ। এখান থেকে আমরা কি ফেসবুককে বলে দিব তোমার মতো করে তুমি আমার বাজেটটা নাও, তোমার মতো করে তুমি অ্যাডসটা রান করে দাও, এরকম বলবো, নাকি আমরা ম্যানুয়ালি আমরা আমাদের মতো করে করবো? অবশ্যই আমরা আমাদের মতো করেই করবো সবকিছু। ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। ওকে, কন্টিনিউ দিলাম। এখন আমরা এখানে আমাদের ক্যাম্পেইনের নামটা দিব। ক্যাম্পেইনের নাম কি দেওয়া যায়? দিলাম, এটা একটা জুয়েলারি শপের ক্যাম্পেইন, তো আমরা দিলাম জুয়েলার্স ক্যাম্পেইন, ক্যাম্পেইন 1। ওকে, আমরা এখান থেকে কিছু দিতে হবে না। আমরা যদি চাই আবার এখান থেকে ক্যাটাগরি ফেলার্স, এখান থেকে ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে পারি। সোশ্যাল ইস্যুস, হাউজিং, এমপ্লয়মেন্ট, এগুলো আমাদের লাগবে না, এটা যেহেতু কোনো একটা পণ্য। তারপর এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা প্রথমে যে সিলেক্ট করে আসছিলাম ক্যাম্পেইন অবজেক্টিভ, এছাড়া আমরা এখান থেকে আবার চেঞ্জ করতে পারবো, আমাদের চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে এবি টেস্ট আছে, তারপর অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আছে। এবি টেস্ট আমাদের করার দরকার নেই, আমরা ম্যানুয়ালি করবো এটা। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা যদি আমরা এখান থেকে অন করে দিই তাহলে মাঝখানে যে অ্যাড সেটের মধ্যে যে বাজেট দেওয়ার অপশন থাকে সেটা এখানে চলে আসবে। আমরা কোনো সময় এটা নিয়ে ডিপলি আলোচনা করবো। তো আমরা এখান থেকে নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর ক্যাম্পেইন নিউ বাজেট, এখান থেকে আমরা জুয়েলার্স অ্যাড সেট 1। তারপর এখান থেকে আমরা মেসেজিং ক্যাম্পেইন সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা আমাদের পেজটা সিলেক্ট করে দিলাম, যে পেজের আন্ডারে ক্যাম্পেইনটা রান হবে, দিলাম এইটা। তারপর আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার তিনটে অন রাখবো, কারণ আমাদের এই অ্যাডসটা ইনস্টাগ্রামও চালাবো। যদি কেউ মেসেজ করতেছে তাহলে ইনস্টাগ্রামও পারবে, সেম আবার হোয়াটসঅ্যাপে এসেও মেসেজ করতে পারবে, ইনস্টাগ্রামও মেসেজ করতে পারবে। তো আমাদের ফোন নাম্বার এটা। তারপর আমরা আমাদের ডেলি বাজেট দিলাম $5 করে, $5। $5 নিচ্ছে না, তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, আমরা ওইটা 5 দিনের জন্য অ্যাডসটা রান করবো। আজকে 6 তারিখ, তাহলে 5 দিন হলে এটা 10 তারিখ গিয়ে অফ হবে। 10 তারিখ দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে $5 দিলাম। $5 নিল, তো এখানে বলতেছে মানে মিনিমাম বাজেট $15 হতে হবে। সমস্যা নেই, এটা একটু পরে ঠিক হয়ে যাবে অটোমেটিকলি। তারপর এখানে আসছে অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, আমরা একটু নিচে যাব। এখানে বলা আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, আমরা অবশ্যই ওই অরিজিনাল অডিয়েন্স ইউজ করবো। এখান থেকে গিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নিবে। এই যে নিচে চলে আসলো আমাদের অরিজিনাল অডিয়েন্স। এখানে আমাদের এজ, আমরা এখান থেকে এডিটে ক্লিক করে এজ সিলেক্ট করতে পারবো। আমরা জুয়েলারি যেহেতু 20+ লোকের একটু বেশি কিনে, 20 থেকে 65 দিলাম। জেন্ডার অল, যদি কেউ তার ছেলেদের জন্য হলে ছেলেরা, মেয়েদের জন্য সমস্যা নেই, অল জেন্ডারে রাখা যাবে। আর এখানে লেখা আছে অ্যাডভান্টেজ ডিটেলস টার্গেটিং, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো দিব, আমরা মানে কোন লোকেরা আমাদের এগুলো কিনবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি চ্যাট জিপিটির মধ্যে কিছু
চ্যাট জিপিটি থেকে কিছু নিয়েছিলাম, এই যে চ্যাট জিপিটি আমাকে এখানে সাজেস্ট করছে গোল্ড, তারপরে জুয়েলারি, অ্যাক্সেসরিজ, লাক্সারি, গোল্ডস, গুড। আমি এগুলা সব কপি করে নিব একটা একটা করে। কন্ট্রোল কন্ট্রোল সি। তারপরে জুয়েলারি, অ্যাক্সেসরিজ একসাথে দিলে আসে না। তারপরে জুয়েলারি, গুডস এটা দিলাম। ইনভেস্ট ম্যানেজমেন্ট এটা দিলাম। তারপরে গোল্ড সেন কালেকশন এটা আসবে না। তারপরে ওয়েলথ ম্যানেজমেন্ট এটা দিলাম, কন্ট্রোল সি। তারপরে এটা আসবে না। তারপরে অনলাইন শপিং এটা দিলাম। তারপরে ডায়মন্ড এটা দিলাম। ওকে, ডান। তাহলে আমরা এখান থেকে করে এখানে গেলাম। আমি এখানে প্রথমে উইন্ডোজ ভিমের আমাদের ক্লিপবোর্ডটা ওপেন করব। ওপেন করার পর জুয়েলারিস, এখান থেকে আমরা ইন্টারেস্ট খুঁজে বের করব। জুয়েলার্সের প্রতি ইন্টারেস্ট, জুয়েলার্স, আমাদের জুয়েলারিসের ইন্টারেস্ট, গ্রেট জুয়েলার্স এটা ইন্টারেস্ট দেওয়া যায়। তারপর আমরা আরেকটা দিব অনলাইন শপিং, ওয়েলথ ম্যানেজমেন্ট। আমরা ডায়মন্ডটা দিলাম, যে ডায়মন্ড ইন্টারেস্ট, ডায়মন্ডের প্রতি ইন্টারেস্ট। তারপরে অনলাইন শপিং, অনলাইন শপিং, যারা অনলাইন শপিং করতে অভ্যস্ত, এই যে আপনারা দেখবেন এখানে এমপ্লয়িজ আছে, বিহেভিয়ার আছে, ইন্টারেস্ট আছে। আপনারা অবশ্যই ইন্টারেস্ট সিলেক্ট করবেন। ইন্টারেস্ট দেওয়ার পর আমরা আরেকটা নিয়ে আরও আমাদের ক্লিপবোর্ড আরও কপি করা আছে, ওয়েলথ ম্যানেজমেন্ট। ওয়েলথ ম্যানেজমেন্টে দিলাম। তারপরে আমরা গোল্ড ইনভেস্টমেন্ট এটা যদি যদি আসে তাহলে তো ভালো। ওয়েলথ ম্যানেজমেন্ট, আমি ওয়েলথ দিই। তাহলে ওয়েলথ ইকোনমিক্স মানে ওয়েলথের হিসাব নিকেশ এটা দিতে পারি। তারপর আমরা যদি আবার উইন্ডোজ বি মারি, তারপর এখানে লাক্সারি গুডস, আমরা লাক্সারি গুডস ক্লিক করতে পারি। তারপর আছে জুয়েলারি গুডস, আর আমাদের এগুলো দরকার নেই, আমাদের টার্গেটিং এতটুকুই। তারপর এখানে দিব আমরা এঙ্গেজ শপার। এঙ্গেজড শপার, এই যে এঙ্গেজ শপার। এঙ্গেজ শপার বলতে এই যে এখানে লেখা আছে এঙ্গেজ শপার ডেসক্রিপশন, people who have clicked on the call to action button shop now in the past week, মানে গত উইকে যারা শপ নাও বাটন ক্লিক করছে তারা এঙ্গেজ শপারের মধ্যে পড়ে। আর এখানে আমরা এখানে ফেসবুক সাজেস্ট করতেছি কেমন কেমন দেওয়া যায়। আমরা এখান থেকে ইন্টারেস্টে শপিং দিলাম। এগুলো আমাদের উপরে কেওয়ার্ডের উপর ভিত্তি করে এটা দিচ্ছে। তারপরে গোল্ডস ম্যাটেরিয়ালস, তারপরে ফ্যাশন অ্যাক্সেসরিজ, তারপরে আর কি আছে জুয়েলারি, তারপরে আর কি দেওয়া যায়, আর কি দেওয়া যায়। ওকে, আমরা এতটুকু দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে নিচে আসবো, আসার পর এখান থেকে এডিট করে প্লেসমেন্ট এডিট করতে পারবো। আমাদের প্লেসমেন্ট এডিট করতে হবে না। আর আমাদের লোকেশন, লোকেশনটা আমরা এটা ডিলিট করে দিব, জাস্ট এটা মিরপুর দিব, মিরপুর। মিরপুর দিব, একটা কমা দিব, দেওয়ার পর লিখবো বাংলাদেশ। মিরপুর বাংলাদেশ দেওয়ার পরে এই যে ঢাকা, মিরপুর ঢাকা ডিভিশন বাংলাদেশ আসছে। এখান থেকে একটা এই 40 কিলোমিটার আছে। আমরা যদি চাই আরো 70 কিলোমিটার দিতে পারি। 70 কিলোমিটারের মধ্যে যারা আছে সবাই দেখতে পাবে আমাদের এই অ্যাডসটা। ওকে, ডান। আমাদের এই পেজের কাজ শেষ। আমরা এখান থেকে যাব, আমি এটা একটু কপি করে নিই।
এটা দিলাম। আমাদের এই যে মনে রাখবেন, এটা হচ্ছে অ্যাড সেট আর এটা হলো অ্যাড। তো আমরা এখান থেকে সেটটা কেটে দিব। তারপর এখান থেকে আমরা একটা কি নতুন করে দিব নাকি আগের পোস্ট করা ইয়াগুলো ইউজ করব? যদি নতুন হয় তাহলে ক্রিয়েটেড, তা যদি পুরাতন পোস্ট করা গুলা যদি দিতে চাই তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা দিব। এখান থেকে আমরা পোস্টটা সিলেক্ট করে দিব। আমাদের পোস্টটা হচ্ছে এটা, লিমিটেড স্টক। তবে এখান থেকে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এখানে বলতেছে কল টু অ্যাকশন বাটন সেট করতে। আমরা এখান থেকে কল টু অ্যাকশন বাটন আমরা আগে থেকে সিলেক্ট করে দিয়েছিলাম, তাই এই যে সেন্ড মেসেজ আর দিলে যাবে না। এডিট প্লেসমেন্ট, এটা কিন্তু আমরা এখানে দেখে আসছিলাম এডিট প্লেসমেন্ট, এটার দরকার নেই আমাদের। যদি এখানে ইরর থাকতো তাহলে প্লেসমেন্ট এডিট করার দরকার ছিল। এখানে একটা অটোমেটেড মেসেজ, মানে আমরা কোনো অ্যাডসে ক্লিক করলে এরকম একটা মেসেজ আসে, ক্যান আই মেক পারচেস, ইজ এনিওয়ান অ্যাভেলেবল টু স্যাট, ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস। আমরা এডিট এডিট করলাম না। যদি আমি পরে এটা কিছু কাস্টমকে লিখে দিব কাস্টমারের ওপিনিয়ন থেকে। তারপর এখানে আর কোনো কাজ নেই। আমরা যদি ওয়েবসাইট থাকতো তাহলে আমরা অফলাইন ইভেন্ট অথবা ওয়েবসাইট ইভেন্টগুলো ট্র্যাক করতাম, আমাদের যেহেতু ওয়েবসাইট নেই। সো আমরা একটু দেখে নিব আমাদের সব কিছু, তাহলে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করে দিব। আমাদের অ্যাডসটা পাবলিশ হচ্ছে। পাবলিশ হচ্ছে। ওকে, আমাদের অ্যাডস পাবলিশড ডান। এই যে জুয়েলারিস ক্যাম্পেইন 1 কমপ্লিট। এখন ইনড্রাফট প্রসেসিংয়ে আছে। এটা যেহেতু জুয়েলারি মানে ক্রিটিক্যাল কোনো প্রোডাক্ট না, তাহলে 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এটা পাবলিশড হয়ে যাবে। ওকে এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।